যে ছবি আমি বলবো যে বাংলাদেশে লাস্ট 15-16 বছরের মধ্যে হয় নাই। সিনেমার প্রচারণার জন্য এই উদ্যোগটা নিচ্ছি। এই প্রচার করতে গিয়ে এখানে প্রতিদিন ধরেন 400-500 মানুষ করে খাচ্ছে, সবাই খুব খুশি যে রাসেল ভাই এমন প্রচারণা আমাদেরকে মুগ্ধ করছে। ওনারাও কিন্তু আগে ইচ্ছারা প্রমাণ করে নিজেদেরকে ঈদে গেছে। সহজভাবে যদি বলি, মনের কথাটা যদি বলি, সিনেমার প্রচারণার জন্য এই উদ্যোগটা নিচ্ছি। এখানে আমার উদ্দেশ্যই হচ্ছে যে আমার সিনেমাটা গোয়ার 14 তারিখে রিলিজ হবে, সবাই যেন জানে। এরপরের উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রচার করতে গিয়ে এখানে প্রতিদিন ধরেন 400-500 মানুষ করে খাচ্ছে, এটাও আমাদের যেন একটা কল্যাণের দিক চলে আসছে। দেখেন কোন মানুষগুলারে আমরা খাওয়াচ্ছি, যে মানুষগুলা মানসিকভাবে ভারসাম্যহীন, তাদের কাছ যারা ক্ষুধা লাগবে, ক্ষুধার যন্ত্রণা খাবার কথা বলতে পর্যন্ত পারবে না, তাদেরকে আমরা উঠায় নিয়ে আইসা এখানে খাবারের ব্যবস্থা করতেছি। আমার যে প্রডিউসার শ্রদ্ধেয় হেলেনা জাহাঙ্গীর, ওনাকে যদি আমি বলতাম যে আমি 10 দিনব্যাপী শেরাটনে করব, উনি অনেক ধনী মানুষ, উনি রাজি হইতেন। যদি বলতাম সোনারগাঁয়ে করব, উনি করতেন। কিন্তু আমি ওনাকে প্রস্তাব করছি যে বল আমরা এইভাবে করতে চাই। তাৎক্ষণিকভাবে উনি খুবই খুশি হয়েছে এবং দেখেন উনি প্রথম দিনও আসছে, আজকেও আসছেন এবং প্রতিদিনই তিনি আসবেন। এই উদ্যোগটাকে উনি ভীষণভাবে নিছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে অডিয়েন্স, যে মানুষগুলা আমার ছবি দেখতে সিনেমা হলে যায়, সবাই খুব খুশি যে রাসেল ভাই এমন প্রচারণা আমাদেরকে মুগ্ধ করছে। আমরা আপনার ছবি, আমি কমেন্টসগুলো দেখতেছি কালকে থেকে, সবাই খুব পজিটিভলি নিছে ব্যাপারটা। আর আমি বলবো যে ভালো কাজের মধ্যেই দিয়ে আমরা যদি সিনেমার প্রচারণা করি, এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাবো, সিনেমার প্রচারণাও পাবো, মানুষের কল্যাণ এখানে জড়িত থাকে। উনি অনেক সিনিয়র, অনেক জনপ্রিয়, ওনার সাথে কাজ করাটা এটা আমার জন্য সৌভাগ্যের। উনি খুবই ভালো। আমার কথা হচ্ছে যে আমি ভাইয়ারে ময়নার শেষ কথার পরে আমি যে ছবিটা করলাম গোয়ার, আমি মাঝখানে 1 বছর গ্যাপ দিছি। গ্যাপ দিয়ে আমি হলে গেছি, হলের দর্শকদের সাথে কথা বলছি যে ওনারা কী ধরনের ছবি দেখতে চান, কী ধরনের ছবি পছন্দ করে। ওনাদের এই সব কিছু চিন্তা করে, মানে দর্শকের কথা মাথায় রেখেই এই গল্পটা আমি চুজ করছি যে গোয়ার। এটা একটা গণমানুষের ছবি, এটা বাংলাদেশের আমি বলছি যে এটা গুলিস্তানের ছবি, এটা মানে ভুক্তভোগী মানুষের ছবি, একটা ধর্ষণের বনের ছবি। সবচেয়ে বড় কথা এটা হচ্ছে গণমানুষের ছবি, যে ছবি আমি বলবো যে বাংলাদেশে লাস্ট 15-16 বছরের মধ্যে হয় নাই। এই ছবিটাই এই ইয়াটাই আমার ক্যারেক্টারটাই কন্টিনিউ থাকবে। এরপরের ছবি এই যে আমি এই ছবি রিলিজের আগে আমি শুটিংয়ে যাচ্ছি, গুড্ডু মাস্তান, এটাও সেম এই ঘেরানের ছবি। আমি বলি আমার নিজের দুর্বলতা দিয়ে বলি, ঈদে সিনেমা রিলিজ করতে একটা বড় যোগ্যতার দরকার হয়। এই যোগ্যতাটা আমার এখনও তৈরি হয় নাই। ঈদে ছবি আসার জন্য ঈদ ছাড়া আগে আমার প্রমাণ করতে হবে। ঈদ ছাড়া যদি ঈদ ছাড়া আমি যদি প্রমাণ করতে পারি, আমার ছবি যদি করে, অবশ্যই ঈদে আমি জায়গা করে নিব। কিন্তু ঈদ ছাড়া ছবি রিলিজ করে আমার ওই জায়গাটাকে প্রমাণ করতে হবে। এটা সবার বেলায় হয়েছে, এটা শাকিব খানের বেলাও হয়েছে, এটা মানে বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে এই সিস্টেমটা হয়েছে। ওনারাও কিন্তু আগে ইচ্ছারা প্রমাণ করে নিজেদেরকে ঈদে গেছে। কিন্তু রিকল হয়, দেখবেন আমাকে নিয়ে যিনি ছবি বানায়, উনি আমাকে নিয়ে আরেকটা ছবি বানায়। তা আমি চেষ্টা করি যে মনে প্রাণে যে প্রযোজকের যে টাকাটা, এটা ওনাকে ব্যাক দেওয়ার জন্য। আমার ছবি টাকা রিটার্ন আসে এবং আমার প্রযোজক রিটার্ন না আসলে যিনি আমাকে নিয়ে প্রথম ছবি বানায়, উনি আমাকে নিয়ে সেকেন্ড টাইম ছবি বানাইতো না, উনি অন্য জায়গায় ডাইভার্ট হইতেন। কিন্তু আমার কিন্তু প্রযোজক রিকল হয় না, কাউকে ফলো করি না, আমি আমার নিজের মতো করে চেষ্টা করি করার জন্য, কিন্তু পারি কি না এটা জানি না। দর্শকদের বলবো 14ই নভেম্বর ছবিটা দেশব্যাপী, এবং এটাও বলবো যে বাংলাদেশ ঈদের পরে সবচেয়ে বেশি সিনেমা হলে গোয়ার রিলিজ হচ্ছে। আপনারা হলে আসবেন, ছবি দেখবেন, ছবি দেখে আপনারা মন্তব্য করবেন যে এই ছবিটা আমার ভালো লাগছে, ভালো লাগে না। কিন্তু অবশ্যই আপনারা কিন্তু যারা ছবি দেখেন আপনারা হলে আসবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।